মাছ পাইছুন? গোড়াগাড়া মাছ পাইছুন? কি মাছ পাইছুন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বৃষ্টিমুখর একটি দিনে বের হয়েছি গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে একটি গ্রামীণ পরিবেশে হেঁটে বেড়াচ্ছি। মারাত্মক পিচ্ছিল রাস্তা, এই রাস্তার মধ্যে হাঁটাটা খুব কঠিন হচ্ছে বন্ধুরা। মারাত্মক পিছলা রাস্তা, যে কোনো সময় পিছলাকে পা ভাঙতে পারে। এই দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু সুহাগ, সে জাল দিয়ে মাছ ধরতেছে। মাছ পাইছ? কি মাছ পাইছ? এই তো ছোট মাছ। জাল টান দিবা নাকি এখন? ওই নাকি একটা ড্রেন আছে না? চুঙ্গি আছে। আপনি কি মাত্র আইসুন নাকি? দেখি কি মাছ। মাছ কি দেখায় তোমাকে? এই যে এই মাছ, এই মাছ, এই মাছ, এই মাছ। অনেক সুন্দর পরিবেশ, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, আবার একটা ভয়ও কাজ করে। বৃষ্টির মধ্যে আমাদের এলাকায় প্রচুর বজ্রপাত হয়। এগুলো হচ্ছে ধান ক্ষেত, ধান ক্ষেতের ধান কাটা শেষ। দেখতে পাচ্ছেন এখানে একটা এরকম যে চুঙ্গি দেওয়া আছে, এই চুঙ্গির ভেতর দিয়ে পানি যাচ্ছে, আর এখানে জাল পাতা হয়েছে, তার মধ্যে মাছ বাজবে। এই যে দেখুন সুন্দর একটি ভাসজার। এগুলো হচ্ছে খালি ধান ক্ষেত, ধান কাটা শেষ, এই ধরনের ধান ক্ষেত। এটা হচ্ছে একটি গ্রামীণ মেঠোপথ, ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এই গ্রামীণ মেঠোপথগুলো বন্ধুরা। অপরূপ সুন্দর একটি গ্রাম, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া সদর গ্রাম এটি। আমি একটি গ্রামীণ মেঠোপথ দিয়ে হেঁটে যাচ্ছি, খুবই সুন্দর জায়গা। দেখতে পাচ্ছেন একটি গ্রামীণ জঙ্গল, বাঁশঝাড়, অনেক সুন্দর পরিবেশ। এদিকে দেখুন অনেক মানুষ মাছ ধরতেছে, দৌড়াদৌড়ি করে মাছ ধরতেছে মানুষ। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে মাছ ধরতেছে বন্ধের মধ্যে। আমাদের এলাকায় এই অংশগুলোকে বন্ধ বলা হয়। আর বৃষ্টি তো হচ্ছেই বন্ধুরা, গ্রামীণ মেঠোপথে হেঁটে বেড়াচ্ছি বৃষ্টির দিনে। খুবই সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। এগুলা ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতগুলা কাটা হয়ে গেছে। রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছেন এই বিশাল জায়গা, এগুলো ছিল ধান ক্ষেত। ধান ক্ষেত কাটা শেষ, এখন ধান ক্ষেতগুলো পড়া অবস্থায় আছে। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের বাড়িগুলো ঘাস ঘেরা, কি সুন্দর বাড়ি, অনেক সুন্দর। গ্রামীণ মেঠোপথে হেঁটে বেড়ানোর মজাই অন্যরকম। ছোট ছোট পোলাপান মাছ ধরতেছে। এখন এরকম পানি আর পানি চতুর্দিকে।
এই যে বাইর পাতা হয়েছে, এটাকে বলে বাইর। এখানে মাছ বাজবে আর এই মাছ ছোটায় নিবে কিছুক্ষণ পরে। এই যে দেখতে পাচ্ছেন একদম বন্দের মাঝখানে একটা বাড়ি। আমাদের এখানে খোলা মাঠকে বন্ধ বলা হয় ময়মনসিংহ অঞ্চলে বাসায়। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম খোলা বন্ধের মাঝখানে একটি বাড়ি, অসম্ভব সুন্দর জায়গা। আমার কাছে এরকম গ্রামীণ পরিবেশে বাড়ি খুব ভালো লাগে। এই যে দেখুন পানি যাচ্ছে, এখানে কিন্তু আবার ঝুঁক আছে প্রচুর। আর এই বাড়িতে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে। আরেকটা জিনিস দেখাই, এই যে এটা হচ্ছে আমার বন্ধু উজ্জ্বলের বাড়ি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি বক উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। অসম্ভব সুন্দর দৃশ্য, সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ। সুন্দর একটি দেশ, যার কোনো তুলনা হয় না, সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এর মধ্যে হেঁটে বেড়াচ্ছে, যে দেখুন আরেকটি বক পাখি উড়ে যাচ্ছে। অনেক সুন্দর গ্রামের মধ্যে একটি বাড়ি। সবুজ ঘাসে ঘেরা চারদিকে, একটি নারকেল গাছ। অনেক সুন্দর মনোমুগ্ধকর জায়গা। আমার একটি বিষয় খুবই ভালো লাগে, চারদিকে গাছে ঘেরা, সবুজ আর সবুজ। সবুজের মধ্যে থাকাটা এটা একটা ভাগ্যের বিষয়। এটা সবার কপালে জোটে না সবুজের মধ্যে থাকা। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা মনে করি শহরে অনেক শান্তি, কিন্তু না, গ্রামেই অনেক শান্তি। এই গ্রামীণ পরিবেশে টিনের চালে বৃষ্টির শব্দ, সেটার কোনো তুলনা হয় না। বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি বাড়িঘর নেই। বন্ধুরা আমি এখন আছি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধোবাউড়া সদর গ্রামে। হাঁস কি ফার্ম নাকি? কয়টা হাঁস? ওই 108টা ডিম দেয় এগুলা? এই কোন জায়গায় রাখেন? এইটাই কি খামার নাকি? হাঁসের খামার কোন জায়গা? অসম্ভব সুন্দর গ্রামীণ পরিবেশ, বন্ধের মাঝখানে একটি বাড়ি। এদিকে হচ্ছে খোলা মাঠ, আর কিছুই নেই, দু প্রান্তর খোলা মাঠ দেখতে পাচ্ছেন। এই বন্দরটার নাম হচ্ছে সিন্দুরা বন্দ। ধোবাউড়ার পাশের গ্রাম সিন্দুরা। আর একটি জিনিস দেখা, এই যে দেখুন বনের পুঞ্জি, আমাদের এখানে বলা হয় বনের চানা, আবার বইয়ের ভাষায় বলা হয় খড়ের গাদা। চারদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর চারদিকে খোলা মাঠের পরিবেশটা এরকম। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।